আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি ২০২৭ ও ২৮ পরীক্ষার্থী ব্যাচের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। তো গত লেকচারে আমি রেডিয়ান কোণ, সমকোণ এবং কিছু সূত্র তোমাদেরকে দিছিলাম। আজকে আমরা গাণিতিক শিখব যে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব। তো দেখো, আমাদের যে কোনো একটা মান দিতে পারে যে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা যায় এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করা যায়। তো সর্বপ্রথম আমরা শিখব যে ডিগ্রি থেকে কিভাবে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো দেখো, যদি আমরা একটা একটা সংখ্যা দেই, তোমাদের বইয়ে এটা আছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করো। দেখো, বলছে যে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, রেডিয়ান কি জিনিস আমরা কিন্তু শিখছি, ডিগ্রি কি জিনিস আমরা তাও শিখছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করব। আচ্ছা, আমরা কিন্তু সূত্রগুলো শিখছিলাম, সেগুলো আমি সাইডে একটু লিখি। আমরা কি জন্য শিখছিলাম যে যখন আমরা কি করব, এই যে মিনিটটাকে সেকেন্ডটাকে মিনিট বানাবো, তখন 60 দ্বারা ভাগ করব। 60 দ্বারা ভাগ করব কেন? আমরা শিখছিলাম যে 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড, তারপরে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 মিনিট। আমরা কিন্তু এটা শিখছিলাম। আচ্ছা, আমরা কিন্তু এটা শিখছিলাম যে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 মিনিট। এখন দেখো, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আমাদের যদি গাণিতিক আসে, গাণিতিক যদি ক নম্বরে আসে 2 মার্কের জন্য, অথবা যদি দেখাচ্ছে গ নম্বরে সলভ করা লাগে, গ নম্বর 4 মার্কের জন্য, তারপরে দেখাচ্ছে খ নম্বরে আসলে এটা হচ্ছে 4 মার্কের জন্য, তার মানে ক নম্বরে আসলে 2 মার্কের জন্য, খ মার্কে আসলে 4 মার্কের জন্য, গয়ে আসলে 4 মার্কের জন্য। তো দেখো, যদি এমসিকিউ আসে, এমসিকিউ সেটা কিভাবে করব? এমসিকিউ তোমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, অথবা দেখা যাচ্ছে যে এখানে রেডিয়ানে প্রকাশ করে এটা গাণিতিক আসলে গাণিতিকের মতো করে দিবা। যদি ক্যালকুলেটর দিয়ে শর্ট এমসিকিউ তোমরা করতে চাও, তাহলে গাণিতিক লিখলে কিন্তু মার্কস দিবে না, ঠিক আছে? এজন্য আমরা এটাকে আগে সিকিউ কিভাবে লেখা যায় সেটা শিখি। দেখো, আমরা কি করব, প্রথমে 55 ডিগ্রি যা আছে তাই থাক, আমরা ডিগ্রিটাকে প্রথমে ভাঙবো না। কি করব, এই যে 54 মিনিট, এই মিনিটটা মিনিটে থাকবে, আমরা সেকেন্ডটাকে মিনিট বানাবো, সেকেন্ডটাকে মিনিট বানাবো। আচ্ছা, এখানে 54 থাকলো, যদি আমরা 53কে 60 দ্বারা ভাগ দেই, তাহলে কি হয়ে গেল? মিনিট হয়ে গেল। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জানো ছোট থেকে যখন বড় বানাবা তখন ভাগ দিতে হয়, আর বড় থেকে যখন ছোট বানাবা তখন গুণ দিতে হয়। এটা কিন্তু তোমরা সবাই জানো। ছোট থেকে যখন বড় বানাবা তখন কি করতে হয়? তখন ভাগ দিতে হয়, আর যখন বড় থেকে ছোট বানাবো তখন গুণ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা 53 মিনিট 53 সেকেন্ড, এটা হচ্ছে কি ছোট সংখ্যা, আমরা মিনিট বানাবো, এর জন্য 60 দ্বারা ভাগ দিলাম। এখন দেখো, এটা কিন্তু একটা কি হয়, সমস্ত ভগ্নাংশ, যে ভগ্নাংশগুলো তোমরা অনেক আগেই শিখছো। কি করতে হবে, এই যে 54 সঙ্গে এই যে 60 এর গুণ করতে হবে, তারপর উপরের সংখ্যার সাথে যোগ করতে হবে, যোগ করে যা হয় তা উপরে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি করে দিচ্ছি। এখানে হচ্ছে 55 ডিগ্রি, এখানে নিচে হচ্ছে 60, উপরে যদি আমরা গুণ করি, আচ্ছা দেখো গুণ করলে আমরা কি পাই, এখানে হচ্ছে 54 গুণন 60 যোগ হচ্ছে 53, তার মানে হচ্ছে 3293, এখানে আসতেছে 3293। মানে তোমরা এই যে নিচের দুটো গুণ করবা, উপরের সাথে যোগ করবা, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে মিনিট হয়ে গেছে। এখন দেখো, এখন যদি আমরা এই যে মিনিটটাকে কি বানাবো, ডিগ্রি বানাবো। কিভাবে ডিগ্রি বানাবো? এখানে 55 থাকলো, এই দেখো 60 এখানে একটা আছে, আমরা আর একটা 60 দ্বারা কি করব, ভাগ করব, তাহলে এটা কি হয়ে গেল? এটা পুরোটাই হয়ে গেল একটা
ডিগ্রি, তাহলে আমরা এখানে ডিগ্রি দিতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার তো? আবার বলতেছি, তুমি দেখো যে এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটা যদি 60 দ্বারা ভাগ দাও তাহলে এটা কি হবে? মিনিট থেকে ডিগ্রি হবে, মিনিট থেকে ডিগ্রি হবে। এই জন্য আমরা এটাকে 60 দ্বারা ভাগ দেব। ঠিক আছে? এখন প্রশ্ন যে স্যার 60 দ্বারা যদি ভাগ দেন তাহলে তো পুরোটাকে ভাগ হয়, এখানে 60 দ্বারা গুণ দিলেন কেন? তুমি যদি একটু এটাকে আলাদা করে লেখো, দেখো 3293 ডিভাইডেড বাই 60 ভাগ হচ্ছে 60, মানে এখানে 60 দ্বারা ভাগ দিলাম। দেখো উপরে এটা ভগ্নাংশ না, এই ভগ্নাংশটা যা আছে তাই লেখা লাগে, তাই লেখা লাগে। আর নিচে কিছু না, তাহলে একটা 1 আছে না, তাই নিচের 1টা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, 1/60। এটাকে আমরা একবারে লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক একই ভাবে আমরা এটাতেও সমস্ত করব। আচ্ছা, এখানে কত হয়? 3600, উপরে হচ্ছে 3293। ঠিক আছে? এত কি এটা ডিগ্রি। এখন দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে আবার সমস্তটাকে, আচ্ছা ক্যালকুলেটর দিয়ে আবার কাজ করব কি, এই নিচেরটার সঙ্গে এটার কি হবে? গুণ হবে, আর উপরের সঙ্গে যোগ হবে। আচ্ছা করি আমরা, তাহলে হচ্ছে 3600 গুণ হচ্ছে 55 যোগ হচ্ছে 3293। আচ্ছা, এখানে আমাদের আসতেছে, এখানে আমাদের মানটা আসতেছে 201,293 ডিভাইড বাই 3600, এত কি ডিগ্রি। এখন দেখো আমাদের কি বলছে? রেডিয়ানে প্রকাশ করতে বলছে। কিসে প্রকাশ করতে বলছে? রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা, যদি আমরা রেডিয়ান করতে চাই তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে কত? π/180, এত রেডিয়ান। তার মানে 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয় তাহলে ডি ডিগ্রি ইকুয়াল টু কত হবে? ডি দ্বারা গুণ না, ডি দ্বারা কি হবে? গুণ হবে। এটা সিম্পল জিনিস, এটা তুমি জানো সবাই, এটা তোমরা কিন্তু জানো, এটা তোমরা জানো যে একটি কলার দাম 5 টাকা হলে 10টি কলার দাম কত? গুণ করতে হবে। তার মানে 1 ডিগ্রি সমান যদি এত রেডিয়ান লেখা যায় তাহলে এত ডিগ্রি সমান কি হবে? গুণ হবে। এটা তোমরা জানো সবাই। আচ্ছা, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে হচ্ছে গুণ করে দেব। এখানে হচ্ছে 201,293, নিচে হচ্ছে 3600, গুণ হচ্ছে π/180। এটা কি হয়ে গেল? এটা রেডিয়ান হয়ে গেল। এখন দেখো পায়ের মান তোমরা সবাই জানো 3.1416, মানটা বসিয়ে দিয়ে উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। আচ্ছা, আমি এদিকেরটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে কি আসে? গুণ করলে কি আসে দেখে একটু গুণ করি। আচ্ছা, আমরা নিচেরটা দাগে গুণ করি। 3600 গুণ হচ্ছে 180, কত আসে? 648,000, 648,000। তারপর দেখো যদি আমরা উপরেরটা করি তাহলে উপরেরটা কত আছে? 201,293 গুণ হচ্ছে 3.1416 ভাগ হচ্ছে, ও সরি আগে ভাগ করবো না, আগে গুণ করে মানটা বসে দিই। আচ্ছা, মানটা আসছে 632,382.0888। এটা কি হয়ে গেছে? এটা হচ্ছে রেডিয়ান। এখন দেখো যদি আমরা এটাকে ভাগ দেই, এটাকে ভাগ দিলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে ভাগ হচ্ছে কত? 648,000, তাহলে কত আসতেছে? 0.9758, এত রেডিয়ান। অনেকগুলো সংখ্যা আছে এখানে, যেখানে তুমি এটাকে একবারে 9 দিতে যায়, মানে এখানে 8 এর পরে 9 আছে, তার মানে তুমি 9 দিলা। ঠিক আছে? আচ্ছা দেখো, এভাবে এভাবে কিন্তু তুমি সমস্ত ম্যাথগুলো করতে পারবা। যে রেডিয়ানে প্রকাশ করো যে কোনো ডিগ্রিকে তুমি কিন্তু এখন এভাবে রেডিয়ানে প্রকাশ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে দেখো বাকি কাজগুলো তোমরা করবা। এখন আমরা শিখবো যে কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব। কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব, দেখো কিভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করব। এখন হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ। যে কোনো একটা মান আমরা নিই, 1.3177, 1.3177 এতকে ডিগ্রিতে প্রকাশ করো।
ডিগ্রিতে প্রকাশ করো। দেখো এটা কি দেওয়া আছে, রেডিয়ান। এই রেডিয়ানটাকে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে। এই রেডিয়ানটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? আমরা কিন্তু গত লেকচারে সূত্রটা জানছিলাম যে 1 রেডিয়ান সমান কি লেখা যায়, 1 রেডিয়ান সমান লেখা যায় 180 ভাগ পাই এত ডিগ্রি। তাহলে তাহলে এত রেডিয়ান মানে কি, একটু আগে বললাম যে একটি কলার দাম 5 টাকা হলে 10টি কলার দাম কত, গুণ করতে হয়, সবাই তো ওটা জানো। তাহলে তুমি যদি 1 রেডিয়ান সমান এটা লিখতে পারো, তাহলে এত রেডিয়ান সমান কি হবে, গুণ হবে না? তাই গুণ করে দাও। তাহলে হচ্ছে 1.3177 গুণ হচ্ছে 180 ভাগ পাই এত ডিগ্রি। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে গুণ করি, তাহলে গুণ করে কত পাই, যে 1.3177 গুণ হচ্ছে 180 ভাগ হচ্ছে 3.1416, একবারে ভাগ করে দিলাম। দেখো একবারে ভাগ করে দিলে যে মানটা আসে সেটা হচ্ছে 75.4984 এত কি ডিগ্রি। এখন দেখো পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে, দেখো পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে এটাকে আমরা ডিগ্রিতে পাইলাম। এখন এই যে 75 পয়েন্ট, 75 কি পয়েন্ট আছে না, তাহলে এই যে 75 এটাকে তুমি আলাদাভাবে ডিগ্রি লিখবা, যে 75 ডিগ্রি। তারপরে এই যে পয়েন্ট 49847212, এটাকে তুমি কি করবা, এটাকে 60 দ্বারা গুণ করবা। এটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। দেখো একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে যখন আমরা সেকেন্ড থেকে মিনিট বানাইলাম 60 দ্বারা ভাগ করলাম, মিনিট থেকে ডিগ্রি বানাইলাম 60 দ্বারা ভাগ করলাম। কিন্তু এখানে এটা ডিগ্রি, ডিগ্রি থেকে যখন আমরা মিনিট বানাবো 60 দ্বারা গুণ করব। কেন, বড় থেকে ছোট বানালে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে যদি আমরা গুণ করে দেই তাহলে কত পাই, 75 ডিগ্রি। আচ্ছা দেখি গুণ করে দেই, গুণ করে দিলে কত পাই আমরা, 0.49847212 গুণ হচ্ছে 60, মানটা আসে কত, আসে 29.90832772 27 আচ্ছা 272। আচ্ছা দেখো কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। পয়েন্টের পরে মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো লিখবা, একটাও বাদ দিবা না। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো লিখবা, ঠিক আছে? তাহলে তোমার ইকুরেট মানটা চলে আসবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখন লিখতে পারি 75 ডিগ্রি 29 মিনিট। এটাকে আবার যদি আমরা কি করি, 60 দ্বারা গুণ করি, যে 90832772, এতকে 60 দ্বারা গুণ করলাম, তাহলে এটা কি হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। এখন এটা হচ্ছে 75 ডিগ্রি 29 মিনিট, এটাকে গুণ করলে কত হয় দেখি, এটাকে গুণ করো, 0.90832772 গুণ হচ্ছে 60, আস্তে আস্তে কত, 54.4996। তোমরা এখানে দেখা যায় 5 দাও, ঠিক আছে? 5 এত কি, এত হচ্ছে সেকেন্ড। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা যে তোমার অ্যান্সার, অ্যান্সারটা যদি দেখাচ্ছে এখানে যে আমরা কত পাইলাম, যে 4.54 কত পাইছিলাম, 54.499, এভাবে আরো কিছু পাইছিলাম। তুমি যদি 49 রাখো তাও হবে, অথবা দেখো তুমি যদি এখানে 9 আছে এখানে এক যোগ করে দিবা 5, তাও হবে, মানে তুমি রাখলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এভাবে তুমি কিন্তু রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবা, রেডিয়ান থেকে কি করতে পারবা, ডিগ্রিতে প্রকাশ করতে পারবা। আবার দেখো এই যে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, এই মানটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি এমসিকিউর ক্ষেত্রে, যে এমসিকিউ আমরা 1 মিনিটে কিভাবে সলভ করব, এমসিকিউ তো 1 মিনিটের বেশি সময় থাকবে না। তো এমসিকিউ তুমি এই যে কোনো রেডিয়ান মানকে কিভাবে ডিগ্রিতে প্রকাশ করবা, এমসিকিউর ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নেওয়ার পরে
দেখো ভালো করে দেখো, প্রথমে তুমি যে রেডিয়ান মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখবা 1.3177, তারপরে শিফট চাপ দিবা, মানে রেডিয়ানে যে মানটি দেওয়া থাকবে সেই মানটা লিখবা, তারপরে শিফট চাপ দিবা, দেওয়ার পরে অ্যান্সার চাপ দিবা, তারপরে 2 চাপ দিবা, চাপ দেওয়ার পরে তারপরে তুমি সমান চাপ দিবা, দেওয়ার পরে এই যে দেখো 3টি ডট আছে তোমাদের, মানে কমা আছে, এই 3টি কমা চিহ্নে একটা চাপ দিবা। এই যে দেখো 75 ডিগ্রি 29 মিনিট এটা, আর এখানে হচ্ছে 55.14, মানে 54 পয়েন্ট চাপ দিয়ে এটাকে লেখা যায় 55 পয়েন্ট, তার মানে এটা অ্যান্সার তোমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি পেলাম আমরা? তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি পেলাম? অ্যান্সারটা পেলাম 75 ডিগ্রি 29 মিনিট, তারপর হচ্ছে 55.14 এত সেকেন্ড। এটা কিন্তু আসলে যে এটা দেখো 54.49 অথবা 54.5, দেখো যে কোনো একটা তোমাদের দিলেই হবে। ঠিক আছে, তোমাদের যেটা থাকবে তুমি সেটা দিবা। ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার দেখো, এমসিকিউর ক্ষেত্রে তুমি রেডিয়ানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে লিখবা। দেখো আমি এটা দ্বারা বুঝালাম, রেডিয়ানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখবা, লেখার পরে তারপরে শিফট চাপ দিবা। কি চাপ দিবা? শিফট চাপ দিবা। শিফট চাপ দেওয়ার পরে কি করবা? অ্যান্সার চাপ দিবা। শিফটের পরে অ্যান্সার দিবা। অ্যান্সারের পরে শিফটের পরে প্রথমে আগে রেডিয়ান মানটা লিখবা, তারপরে শিফট চাপ দিবা, তারপরে অ্যান্সার চাপ দিবা, দেওয়ার পরে তারপরে 2 চাপ দিবা, চাপ দেওয়ার পরে তারপরে সমান চাপ দিবা। সমান চাপ দেওয়ার পরে এই যে 3টা মানে কমা আছে, 3টা কমা, সেই 3টে কমা এখানে ক্লিক করবা, তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পাইছো। তাহলে এভাবে তুমি যে কোনো রেডিয়ান মানকে তুমি ডিগ্রিতে প্রকাশ করবা এমসিকিউর মাধ্যমে। আর যদি সিকিউ আসে, সিকিউর ক্ষেত্রে তোমাকে এভাবে সলভ করতে হবে। ঠিক আছে, যদি সিকিউর ক্ষেত্রে তুমি এভাবে দাও তাহলে কিন্তু মার্কস কাটবে। ঠিক আছে, ক্লিয়ার? তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।